বন্ধুরা, তোমাদের সকলকে স্কিল স্টাডিতে স্বাগত জানাই। আজকে তোমাদের মাইক্রোসফট অ্যাক্সেসে কিভাবে টেবিল তৈরি করবে সেটা আমি দেখাবো। যখনই মাইক্রোসফট অ্যাক্সেসে কোনো ডেটাবেস প্রথমবার তৈরি করবে তখন অটোমেটিক একটা টেবিল তৈরি হয়ে যায়। সেই টেবিলটার নাম হচ্ছে টেবিল 1, কিন্তু টেবিলটা সেভ হয় না। এখানে তোমার নেভিগেশন প্যানে টেবিল 1 নামে দেখালো, টেবিলটা কিন্তু বর্তমানে সেভ নেই। এই টেবিলটাতে আমি কেটে দিচ্ছি, আমি নতুন করে তোমাদের টেবিল তৈরি করা দেখাচ্ছি। এখানে আমি ক্লোজ করে দিলাম, দেখো নেভিগেশন প্যান থেকে টেবিলটা চলে গেল। তো নতুন করে টেবিল তৈরি করার জন্য এখানে ক্রিয়েটে যেতে হবে, ক্রিয়েটে ক্লিক করো। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখো তোমার টেবিলস, ফর্মস, রিপোর্টস, আদার্স এরকম অনেকগুলো গ্রুপ রয়েছে। তারপর তো টেবিলস গ্রুপের ভেতর দেখো আবার 4টা টুল রয়েছে। তারপর তো প্রথম টুলটা আমি নেব টেবিল। এটাতে ক্লিক করলে এটা বাই ডিফল্ট টেবিল তোমার তৈরি হয়ে যায়। যেমন প্রথমবার তুমি বাই ডিফল্ট একটা টেবিল পেয়েছিলে, একটা টেবিল তোমার তৈরি হয়ে যায়, যার একটি মাত্র ফিল্ড আছে, যেটা হচ্ছে আইডি। আমি আইডির উপরে যে লেখাটা রয়েছে ফিল্ড হেডিং বা কলম হেডিং, সেটাতে আমি একবার ক্লিক করছি। দেখো এখানে ডেটা শিট ট্যাব, দেখো নতুন এই ট্যাবটা এসছে, এতক্ষণ 4টে ট্যাব দেখা যাচ্ছিল। ডেটা শিট ট্যাবে দেখো ডেটা টাইপ রয়েছে, এখানে দেখো এটা অটো নাম্বার দেখাচ্ছে, এটা অটোমেটিক নাম্বার আসবে 1 2 3 4 5 6 করে, বা যেরকম সেট করে রাখবো সিরিজ সেই অনুযায়ী আসবে। নতুন করে আমাকে ফিল্ড অ্যাড করতে হবে। মাইক্রোসফট অ্যাক্সেস যেটাকে বলছে যে পদ্ধতি, সেটা হচ্ছে এই দেখো এই যে ঘরগুলো নিউ লেখা রয়েছে বা এই যে ঘরগুলো, এটা হচ্ছে ডেটা এন্ট্রি করার জায়গা। এখানে যখনই তুমি কোনো ডেটা এন্ট্রি করবে এবং ট্যাব প্রেস করবে, অটোমেটিক একটা ফিল্ড তৈরি হয়ে যাবে। কিন্তু এই ফিল্ডের নাম দেখো আসছে ফিল্ড 1। এই ফিল্ডের নাম তোমাকে পরিবর্তন করতে হবে, কারণ ফিল্ড 1 নামে তোমার পক্ষে বোঝা অসম্ভব, কারণ যখন একাধিক ফিল্ড হয়ে যাবে। কিভাবে ফিল্ডের নাম পরিবর্তন করবে? ফিল্ড 1 লেখাটার উপর ডবল ক্লিক করো, দেখো লিখতে দেবে। এখানে আমি লিখে দিলাম স্টুডেন্ট নেম, দিয়ে আমি ট্যাব প্রেস করছি, আমাকে ডেটা এন্ট্রি করতে দিচ্ছে। কিন্তু আমি এখন ডেটা এন্ট্রি করবো না, কারণ আমাকে পুরো টেবিলটা রেডি নেই। দেখো এটা অটো নাম্বার ছিল, নিউ লেখা ছিল প্রথমবার, দেখো অটোমেটিক 1 নাম্বার চলে এলো। তো আমি যাই হোক পরপর আমি সমস্ত ফিল্ডগুলোকে আগে অ্যাড করি। তো ফিল্ডগুলোকে আমি মাইক্রোসফট যেভাবে বলছে সেভাবে অ্যাড করবো না, কারণ আমাকে তাহলে পরবর্তীকালে আমাকে আবার নামগুলোকে চেঞ্জ করতে হবে। আমি এইভাবে ফিল্ডটাকে একটুখানি বাড়িয়ে নিচ্ছি এরিয়াটা। তো আমি কিভাবে দেখাবো তোমাদের, এই দেখো অ্যাড নিউ ফিল্ড যেখানে লেখা রয়েছে, এইখানেতে আমি একবার ডবল ক্লিক করবো, এখানেতে এই ফিল্ডের নামগুলো পরপর দিব। আমি এখানে এখন অল্প ডেটা দিচ্ছি, আমি ট্যাব মারলাম, ট্যাব প্রেস করলাম, আমি এখানে এখন অল্প ডেটা দিয়ে তোমাদের দেখাচ্ছি। ওকে, এখানে দেখো রয়েছে ফাদার্স নেম, মাদার্স নেম, স্টুডেন্ট নেম, ফাদার্স, ডেট অফ বার্থ তো দিতে পারি, এটা আমি ডেট অফ বার্থ, মোবাইল, স্টেট, এরকম করে তুমি তোমার প্রয়োজনীয় যা যা কিছু রয়েছে ফিল্ড এখানে অ্যাড করতে পারো। ফিল্ড তো আমার অ্যাড হয়ে গেল, আমি এখানে সরাসরি ডেটাও এন্ট্রি করতে পারি। কিন্তু ডেটা এন্ট্রি করার আগে আমাকে ফিল্ডের যে টাইপ, ডেটা টাইপ, সেটাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি এখানে বলেছিলাম, এখানে ডেটা টাইপটা অটো নাম্বার হয়ে আছে, মানে এইটার ক্ষেত্রে, এই ফিল্ডের ক্ষেত্রে কিরকম ডেটা পুট হবে সেটা আমাকে নির্ধারণ করতে হবে। এটা অটো নাম্বার আমি নির্ধারণ করেছি, বা অ্যাক্সেস থেকে প্রথমবার নির্ধারণ করা আছে অটো নাম্বার। তার মানে এই ফিল্ডে আমাকে কোনো নাম্বার পুট করতে হবে না। আমি যখনই রেকর্ড তৈরি করব পরপর নাম্বার 1 2 3 4 করে সেট হয়ে যাবে। স্টুডেন্ট নেম, এই স্টুডেন্ট নেম দেখেই বুঝতে পারছো এখানে নাম হবে, মানে এক কথায় টেক্সট লেখা হবে। তাই ডেটা টাইপ এটা বাই ডিফল্ট টেক্সট হয়ে আছে। ফাদার্স নেম, এটা দেখো তোমার টেক্সট হয়ে আছে, আমার থাক, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের ক্ষেত্রে কিন্তু টেক্সট হবে না, কারণ ডেট অফ বার্থের ক্ষেত্রে আমি ডেট দেবো। তাই এইখানে ডেটা টাইপের ক্ষেত্রে এইখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবো, এখান থেকে নেবো ডেট টাইপ। কি পার্থক্য তুমি দেখো, কিছু বুঝতে পারলে কি পারলে না? দেখো এবার ক্লিক করো, এই দেখো এখানে তো এই তোমার স্টুডেন্ট নেম, ফাদার্স নেমে ক্লিক করছি, নর্মালি দেখাচ্ছি। যখন ডেট অফ বার্থে ক্লিক করবো দেখো ডেট পিকার চলবে না, আমাকে এখান থেকে ডেট ক্লিক করতে হবে, অথবা আমি এখান থেকে ম্যানুয়ালি ডেট পুট করতেও পারবো। মোবাইলের ক্ষেত্রে নিশ্চয়ই টেক্সট হবে না, কারণ আমি এরকম টেক্সট তো কোনো মোবাইল নাম্বার তো হয় না, মোবাইল নাম্বারের ক্ষেত্রে নাম্বার হবে। তো সেক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করলাম, এটা এখান থেকে আমি নাম্বার করলাম। তাহলে কি হবে, আমি এখান থেকে যা কিছু লিখবো আমাকে সংখ্যা লিখতে হবে, টেক্সট দিলে হবে না। এরপর হচ্ছে স্টেট। স্টেটটাও নর্মালি আমি টেক্সট রাখতে পারি, কিন্তু
টেক্সটের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখেছি অনেক ফর্ম ফিল আপ করার সময়তে যেখানে ড্রপ ডাউন মেনু বেরোয় টেস্ট ডিস্ট্রিক্ট সমস্ত ক্ষেত্রে, তো সেই ড্রপ ডাউন মেনু তৈরি করাও আমরা শিখবো, পরবর্তী সময়ে শিখবো। তো যাই হোক, এখন আমাদের টেবিল একটা মোটামুটি তৈরি হয়ে গেল, যেটা আমি তৈরি করলাম এই টেবিল অপশনটা থেকে। তো এটাকে আমি সেভ করি, কিভাবে সেভ করবো, কন্ট্রোল এস প্রেস করছি। দেখো এবারে আমাকে সেভ করতে দিচ্ছে টেবিল 1। তো আমি এখানে একটা নাম দিচ্ছি ডেমো টেবিল 1, ওকে করলাম। এইখানে দেখো নেভিগেশন প্যানেতে ডেমো টেবিল 1 নামে টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। এবার এটাকে আমি এখান থেকে কেটে দিচ্ছি। মাথায় রাখবে, এটা মনে রাখবে, এই টেবিলটার একাধিক ভিউ আছে। এই টেবিলটা এখন বর্তমানে ডেটা শিট ভিউতে ওপেন হয়ে আছে। এই দেখো এখানে দেখো তোমার শুধুমাত্র দেখো 4টে ভিউ দেখাচ্ছে। ডেটা শিট ভিউটা তোমার দেখো একটা অরেঞ্জ কালারের মার্ক হয়ে আছে, তারপরে এখন বর্তমানে ডেটা শিট ভিউতে ওপেন হয়ে আছে। এটা আমি কোথা থেকে পেলাম না, ডেটা শিট ট্যাবটা আমি এখানে ক্লিক করলাম, এখানে ভিউতে গেলাম, ডেটা শিট ভিউতে গেলাম। ডেটা শিট ভিউ থেকে কি হয় না, আমি এখানে সরাসরি ডেটা এন্ট্রি করতে পারি এবং ফিল্ড অ্যাডও করতে পারি। ডেটা এন্ট্রিও এখান থেকে আমি করতে পারবো। এই দুটো কলমের বা ফিল্ডের মাঝখানে কার্সারটাকে নিয়ে গেলে দেখো আমাকে একটা কার্সারটা পয়েন্টারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকে আমি এটাকে ফিল্ডের সাইজটা বাড়াতে কমাতে পারবো। চলো এটাকে আমি যেহেতু চেঞ্জ করলাম, সেভ করছি এবং এটাকে আমি এখান থেকে কেটেও দিচ্ছি। এরপর ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পর এখানে তোমাদেরকে আমি দেখাবো এখন টেবিল ডিজাইন, এগুলো সব দেখাবো। তার আগে টেবিল ডিজাইন দেখাই। এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করলে দেখো এখানে কিন্তু ডেটা এন্ট্রি করার কোনো জায়গা নেই, কারণ দেখো এখানে ফিল্ড নেম, ডেটা টাইপ, ডেসক্রিপশন, ফিল্ড প্রপার্টিজ, জেনারেল, লুকআপ এই সমস্ত সংক্রান্ত এখানে দিচ্ছে। এখানেও আমি একই জিনিসই লিখবো। প্রথমে আমি দেবো একটা আইডি, যেটা প্রয়োজন আছে দেওয়ার, দিলাম আইডি, যেটার আমি এখান থেকে ডেটা টাইপ দেবো হচ্ছে অটো নাম্বার। এরপর দিলাম হচ্ছে স্টুডেন্ট নেম, আমি শর্টে লিখছি, এটা টেক্সটই থাকবে। আচ্ছা এখানে কিন্তু একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে রাখতে পারো, যেটা কোথাও শো করবে না, একমাত্র ডিজাইন ভিউতেই এটা শো করবে। এবং তোমার বোঝার সুবিধার জন্য, যদি একাধিক ফিল্ড হয় বা একাধিক রিলেটেড ফিল্ড হয়, সেক্ষেত্রে তোমার বোঝার সুবিধার জন্য তুমি এখানে শর্ট ডেসক্রিপশন কিছু একটা লিখে রাখতে পারো। আমি এখানে যেমন এটা ক্ষেত্রে লিখে রাখলাম স্টুডেন্ট আইডি নাম্বার। এটা আমার জাস্ট কাছে আমার নিজের জন্য নোট একটা রাখা। এরপর তোমার হচ্ছে এখানে ধরো আমি লিখলাম ফাদার্স নেম, এটাও টেক্সটই থাকবে। এখান থেকে আমি লিখলাম ডেট অফ বার্থ, এটা কি নেব না ডেট টাইম নেব, এখান থেকে ক্লিক করে ডেট টাইম নেব। এরপরে ধরো লিখলাম মোবাইল নাম্বার, যেটা আমি এখান থেকে কি নেব না নাম্বার। এখানে ধরো লিখছি অ্যাড্রেস। অ্যাড্রেসটা কিন্তু টেক্সট দিলে হবে না, কারণ দেখো এখানে ফিল্ড সাইজ বলছে 255, মানে 255টা অক্ষরের বেশি লেখা যাবে না। কিন্তু অ্যাড্রেস যদি আমার অনেক বড় হয়, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড, পুলিশ স্টেশন, অনেক কিছু থাকতে পারে, ব্লক, সাব ডিভিশন, তো অনেক বড় হতে পারে। তার জন্য এটাকে আমি নেব হচ্ছে এখান থেকে মেমো। তাহলে দেখো এই সাইজটা কিন্তু অনেক বড় হবে। এখানে দেখো সাইজটা দেখাচ্ছে না, এর সাইজটা হচ্ছে 65,999 সামথিং এরকম সাইজ আছে। এই সাইজটা তোমার ক্যারেক্টার এখানে হবে। তো এখান থেকে আমি যদি ধরো লিখি অ্যামাউন্ট, যেটা হবে এখান থেকে কারেন্সি, এখান থেকে আমি কারেন্সি করতে পারবো। হ্যাঁ, এখান থেকে ধরো আরো কি ধরো ফিল্ডগুলো আছে তোমাকে দেখিয়ে দিই। যেমন টেক্সট তোমাকে বললাম 255টা ক্যারেক্টার, মানে সামান্য টেক্সট লেখার জন্য। মেমো হচ্ছে এটা বড় প্যারাগ্রাফ বা সেন্টেন্স লেখার জন্য। নাম্বার হচ্ছে যে কোনো নাম্বার লেখার জন্য। ডেট টাইম হচ্ছে ডেট অথবা টাইম লেখার জন্য। কারেন্সি হচ্ছে তোমার মনিটারি যে ভ্যালুগুলো আছে, আর্থিক যে ভ্যালুগুলো আছে, পরিমাণগুলো আছে, সেগুলো লেখার জন্য। অটো নাম্বার, অটো নাম্বারটা হচ্ছে তোমার অটোমেটিক কোনো নাম্বার যদি তুমি আনতে চাও তার জন্য, যেটা অ্যাক্সেস একটা অটো নাম্বার, তোমার নাম্বার অটোমেটিক পুট করে দেবে সেরকম, বা তুমি যেমন রেঞ্জে দেবে সেরকম। ইয়েস নো, ইয়েস নো মানে শুধুমাত্র ইয়েস অর নো ভ্যালু দেওয়ার জন্য। ইয়েস নোটা তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছি একবার। অ্যাটাচড, আমি বললাম যে রিজিউম অ্যাটাচড, ইয়েস অর নো। রিজিউম অ্যাটাচড, জাস্ট রিজিউম অ্যাটাচড ইয়েস অর নো লিখতে হবে। এরপর আর কি কি তোমার রয়েছে
দেখো এখানে তোমার রয়েছে ওএলই অবজেক্ট। ওএলই অবজেক্ট মানে হচ্ছে ধরো ওয়ার্ডের বা এক্সেলের কোনো একটা ফাইল বা পাওয়ার পয়েন্টের কোনো একটা ফাইল তুমি এখানে লিঙ্ক করতে চাও, তো সেটা তুমি ওএলই অবজেক্টের মাধ্যমে লিঙ্ক করতে পারবে। হাইপার লিঙ্ক মানে হচ্ছে তুমি কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইটের তুমি যদি কোনো অ্যাড্রেস এখানে পুট করতে চাও সেটা পুট করতে পারো। সাপোজ ধরো তুমি কোনো কাস্টমার লিস্ট তৈরি করছো, যে সমস্ত কাস্টমারদের ওয়েবসাইট রয়েছে বা সেই সমস্ত কাস্টমারদের কোনো কন্ট্যাক্টের পেজ রয়েছে কন্ট্যাক্ট করার জন্য, সেই কন্ট্যাক্ট পেজগুলো বা ওয়েবসাইটগুলো তুমি এখানে অ্যাটাচ করতে পারো, লিখতে পারো। অ্যাটাচমেন্ট এটা হচ্ছে কোনো ফাইল অ্যাটাচ করার জন্য, যে কোনো ধরনের ফাইল হতে পারে, পিডিএফ, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, জেপিজি, যে কোনো ধরনের ফাইল অ্যাটাচ করার জন্য, বা তুমি কোনো স্টুডেন্ট ডেটাবেস তৈরি করছো বা তুমি কাস্টমারদের কোনো ডেটাবেস তৈরি করছো, সেখানে স্টুডেন্টদের ফটো, কাস্টমারদের ফটো তুমি অ্যাটাচ করার জন্য এই অ্যাটাচমেন্টটা খুব ভালো একটা ডেটা টাইপ। এরপর হচ্ছে লুকআপ উইজার্ড। লুকআপ উইজার্ডের মাধ্যমে, যেটা তোমাকে আমি একটু আগে বলছিলাম, যে যদি আমরা কোনো স্টেট লিখি বা ডিস্ট্রিক্ট লিখি, যেটা ক্লিক করলে ড্রপ ডাউন, এখানে যেমন ক্লিক করলে ড্রপ ডাউন বেরোচ্ছে, ঠিক তেমনি সেটা ক্লিক করলে ড্রপ ডাউন বেরোবে, দিল্লি, ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, এরকম পরপর ড্রপ ডাউন মতো বেরোবে স্টেটগুলোর নাম। তার জন্য হচ্ছে লুকআপ উইজার্ড, কিন্তু এটা ক্লিক করলে একটা বড় উইন্ডো বেরোয়, সেই উইন্ডো থেকে পরপর স্টেপ আছে, সেই স্টেপগুলোকে ফলো করতে হয়। এই লুকআপ কলম বা লুকআপ উইজার্ড নিয়ে আমার একটা ছোট্ট ভিডিও আছে, সেটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে, পুরো প্রসেসটা বলা রয়েছে। তো আমি এটা এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি, এটাকে আমি এখন টেক্সটে রাখলাম। তো হয়ে যাওয়ার পর এখানে আমাকে এটা সেভ করতে হবে, কিন্তু সেভ করার আগে এখানে দেখো প্রাইমারি কি একটা সেট করতে হবে। আমি এখানে সেভ করতে যাচ্ছি, দেখো কি বলছে। সেভ করার সময় একটা নাম দিলাম, ডেমো টেবিল 2। ওকে, এখানে বলছে দেয়ার ইজ নো প্রাইমারি কি ডিফাইন্ড। এখানে একটা প্রাইমারি কি দিতে বলছে, ডু ইউ ওয়ান্ট টু প্রাইমারি ক্রিয়েট এ প্রাইমারি কি নাও। আমি এখানে ইয়েস করে দিলাম। দেখো অ্যাক্সেস, এই একদম প্রথম যে ফিল্ডটা রয়েছে অটো নাম্বার, এটাকে প্রাইমারি কি সেট করে দিল। তো প্রাইমারি কি বা এই সংক্রান্ত অনেক বিষয় তোমাদের বলার আছে, আমি আজকে জাস্ট টেবিল তৈরি করা দেখাচ্ছি। তো টেবিল তৈরি করতে গেলে তোমাদের একটা প্রাইমারি কি সেট করতে হয়, প্রাইমারি কি এখান থেকে সেট করে নিলে প্রাইমারি কি সংক্রান্ত একটা আলাদা আমি ভিডিও তোমাদেরকে আমি আবার নিয়ে আসবো। তো আমি এটাকে সেভ করলাম, প্রাইমারি কিও দেওয়া হয়ে গেল, সেভ করলাম। এখান থেকে আমি ক্লোজ করে দিচ্ছি। এখান থেকেও ক্লোজ করতে পারো, এখানে রাইট ক্লিক করেও বা ক্লোজ করতে পারো বা ক্লোজ অল করতে পারো। যদি একসঙ্গে অনেকগুলো টেবিল খোলা থাকে তাহলে তোমার এখান থেকে ক্লোজ অল করতে হবে। আমি ক্লোজ করলাম, এরপর ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পর এর পরেরটা হচ্ছে টেবিল টেমপ্লেটস। টেবিল টেমপ্লেটসে তোমার কি আছে, টেবিল টেমপ্লেটসে যাও, দেখো একসঙ্গে এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা তোমার টেমপ্লেট দেওয়া রয়েছে। টেমপ্লেট শব্দগুলো তোমরা নিশ্চয়ই আগেও শুনেছো, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে তোমরা করেছো। পাওয়ার পয়েন্ট যখন করেছো, টেমপ্লেট তো অবশ্যই নিশ্চয়ই শুনে থাকবে। টেমপ্লেট মানে আগে থেকে কিছু ডিজাইন তৈরি করা রয়েছে বা ডেমো ডেটা, ডেমো ফিল্ড তৈরি করা রয়েছে এইগুলোতে। যেমন ধরো কোনো কন্ট্যাক্ট তৈরি করতে চাও, কন্ট্যাক্ট লিস্ট, টাস্ক লিস্ট, ইস্যু লিস্ট, ইভেন্ট লিস্ট, অ্যাসেট লিস্ট, তাহলে এখান থেকে তুমি সেই টেবিলে কি কি ফরম্যাট হওয়া উচিত, টেবিলে কি কি ফিল্ড থাকা উচিত, একটা ডেমো দেওয়া রয়েছে। তা আমি এখান থেকে কন্ট্যাক্টসে ক্লিক করলাম, দেখো একটা ডেমো টেবিল তৈরি হয়ে যাবে। তার কি কি ফিল্ড এখানে রয়েছে দেখো এখানে দেওয়া রয়েছে, দেখো এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। এখানে সেট করা নেই কোনো ডেটা টাইপ, তোমাকে ডেটা টাইপটা সেট করতে হবে। এখান থেকে আমি এটাকে সরাচ্ছি, দেখো পরপর একটা ডেমো কি কি ফিল্ড হতে পারে সেগুলো দেওয়া রয়েছে। এটা শুধুমাত্র দেখছি অ্যাটাচমেন্টটা করা রয়েছে, এটা হাইপার লিঙ্ক করা রয়েছে। এইগুলো বাকি তোমাকে কিছু চেঞ্জ করতে হবে, যেমন অ্যাড্রেসটাকে মেমো করা আছে না, মেমো করা আছে। ফ্যাক্স নাম্বারটা নাম্বার করা নেই। তো তোমার যদি কোনো প্রয়োজন হয় তুমি এখান থেকে নাম্বার চেঞ্জ, মানে ডেটা টাইপটা চেঞ্জ করতে পারো। যেমন মোবাইল নাম্বারটা আমি এখান থেকে নাম্বার করে দিলাম। এইভাবে তুমি ডেটা টাইপটা চেঞ্জ করতে পারো। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যেহেতু এই টেবিলটা এখন ব্ল্যাঙ্ক আছে, কোনো ডেটা নেই বা রেকর্ড নেই, তো এটাকে আমি ডেটা টাইপটা চেঞ্জ করতে পারছি, কিন্তু যখন ডেটাগুলো এন্ট্রি হয়ে যাবে তখন কিন্তু আর ডেটা টাইপ চেঞ্জ করা ঠিক হবে না। চেঞ্জ করা যাবে কিন্তু চেঞ্জ করা ঠিক হবে না, এতে ডেটা মিসম্যাচ হতে পারে, ডেটা মিসিং হতে পারে, পরবর্তীকালে ডেটা এন্ট্রি করতে সমস্যা হতে পারে। তো ডিপেন্ড করছে যে কি সিচুয়েশনটা হয়ে রয়েছে, কিন্তু এটা না করাই ভালো। তো আগে থেকে ডেটা টাইপগুলোকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। এছাড়া তুমি এখান থেকে ক্রিয়েটে গেলে তুমি আরও একাধিক এখান থেকে তৈরি করতে পারবে। তো
এখানে তোমাকে আমি একটা জাস্ট শর্ট একটা জিনিস বলে দিই। এই দেখো এখানে যেটা স্টার মার্ক দেওয়া রয়েছে, সেই স্টার মার্ক মানে হচ্ছে এখন নতুন রেকর্ডের জন্য জায়গা এটা। তো এখানে দেখো আমি একটা কোম্পানির নামেতে আমি একটা ABCD কোম্পানি লিখলাম। দেখো যখনই আমি ABCD কোম্পানি লিখলাম, এই স্টার মার্কটা নিচে নেমে গেল। আমি এখানেতে আবার লিখছি XYZ। তার মানে এটা কি, স্টার মার্ক দেওয়া রয়েছে মানে এটা হচ্ছে নতুন ফিল্ড এরিয়ার জায়গা, এটা ব্ল্যাঙ্ক নয়, নতুন ফিল্ড এরিয়ার জায়গা। কোনো একটা রেকর্ড, এটা ব্ল্যাঙ্ক রেকর্ড নয়, নতুন করে লেখার জন্য জায়গা। এখানে দেখো একটা পেন্সিল মার্ক দেওয়া রয়েছে, তার মানে বর্তমানে তুমি এখন কোন রো তোমার টেবিলটাতে রয়েছে সেটার জন্য। যদি এখানে কিছু আমি লিখতে চাই, তারপর দেখাচ্ছে যে আমি এটাতে এডিট করছি বা লিখছি। নিচে দেখো রয়েছে রেকর্ডের এরিয়া, এটা তুমি যদি ফার্স্ট রেকর্ডে যেতে যাও, আমি এখন ফার্স্ট রেকর্ডে রয়েছে, এটা হচ্ছে তোমার লাস্ট রেকর্ড। দেখো লাস্ট রেকর্ডে অটোমেটিক চলে এলাম। আমি এখানে আরো কিছু একটা রেকর্ড এখানে জাস্ট নিজের মতো করে যা কিছু একটা লিখে দিচ্ছি আমাদের বোঝানোর সুবিধার জন্য। তো আমি এখন বর্তমানে কোথায় রয়েছি, লাস্ট রেকর্ডে 4 of 4, মানে 4টে রেকর্ডের মধ্যে 4 নম্বর রেকর্ডে রয়েছে। এটা দিয়ে হচ্ছে প্রিভিয়াস রেকর্ড, একটা একটা করে আগের রেকর্ডে যেতে পারবো। এটা দিয়ে নেক্সট রেকর্ড, পরের রেকর্ডে আসতে পারবো। যদি একদম প্রথম রেকর্ডে আসতে চাই তাহলে এটা ফার্স্ট রেকর্ডে ক্লিক করবো। এটা হচ্ছে নিউ রেকর্ড, নতুন রেকর্ড তৈরি করার জন্য। ঠিক আছে, এইভাবে আমরা রেকর্ড তৈরি করতে পারি। এখানে যদি কোনো কিছু সার্চ করতে চাই, যেমন ধরো ABCD, দেখো এখানে দেখাচ্ছে, বা আবার ধরো XYZ, দেখো এখানে অটোমেটিক যা লিখছে এখানে সার্চ করে দেখাচ্ছে কোনটা রয়েছে। তো এখান থেকে স্ক্রল করতে পারবো। তো বন্ধুরা, আজকে এইটুকুনি, একদম ছোট্ট ভিডিও, বেসিক ইনফরমেশন। আস্তে আস্তে আমি বাকি ইনফরমেশনগুলো যতটা আমি জানি ততটা তোমাদেরকে আমি শেয়ার করব। এইটা হচ্ছে তোমার নেভিগেশন প্যান। এখান থেকে তুমি কীভাবে কী ধরনের জিনিস তুমি দেখতে চাও, কীভাবে তোমার ডেটাগুলোকে, অবজেক্টগুলোকে দেখতে চাও, সেটা এখান থেকে দেখতে পারো। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত।